শিক্ষিত বেকারের চাকরি, হকারদের কাজের দাবিতে কান্দিতে বিরাট মিছিল ও কর্মী সভার আয়োজন করল সিপিআই। বেকারের চাকরির দাবি সহ একাধিক দাবিতে কান্দিতে বিরাট মিছিল ও সভার আয়োজন করল কান্দি সিপিআই। রবিবার কান্দি শহরের বাসস্ট্যান্ড এলাকার সিপিআই এর কার্যালয় থেকে কান্দির রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম পর্যন্ত পদযাত্রা করেন সিপিআই নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মিছিল শেষে একটি কর্মী সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, এক সময় সিপিআই গড় বলে পরিচিত ছিল কান্দি বিধানসভা। 1987 সালে এই বিধানসভার বিধায়ক ছিলেন সৈয়দ ওয়াহেদ রেজা। শুধু তাই নয়, তিনি অসামরিক প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তারপর অনেক জল গড়িয়ে গেছে, হয়েছে পালা বদল। সেই হারানো জমিকে পুনরুদ্ধার করতে এবং সামনে বিধানসভার প্রস্তুতি হিসাবে মানুষের কাছে বার্তা দিতে ডাক দিল সব বেকারদের কাজ দিতে হবে, বিদ্যুতের বিল কমাতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, হকার উচ্ছেদের আগে তাদের পুনরাবাসনের ব্যবস্থা করতে হবে। এমন একাধিক দাবিতে সোচ্চার হয় সিপিআই নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সৈয়দ ওয়াহেদ রেজা, সিপিআই রাজ্য কমিটির সম্পাদক গৌতম রায়, জেলা সম্পাদক হারাধন দাস, কান্দি ব্লক কমিটির পক্ষ থেকে উদ্বোধক কমরেড স্বপন ব্যানার্জি, সম্পাদক মোস্তফা রহমান প্রমুখ। কান্দি থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। এত ভালোবাসা, এত আগ্রহ, এত হাত তুলে সমবেদনা জানাচ্ছেন, কেন বিজেপিতে তারা ভোট দিচ্ছেন জানা দরকার অপূর্ব সরকার। আমি এটা ব্যক্তিগতভাবে বলছি না, তৃণমূলের রাজনৈতিক ঘটনা নিয়ে অনেক ঘটনা আমরা অল ইন্ডিয়া লেভেলে ঘটছে, সেসবের সম্পর্কে আমি বিস্তারিত এখানে যাব না। আমি শুধু যেহেতু কান্দি কলেজের ছাত্র, কান্দি এলাকার আমি রাজনীতি করছি, কান্দিতে রাজনীতি করছি, কান্দিতে ভোটে নির্বাচিত হয়েছিলাম, এমএলএ হয়েছিলাম, সিপিআই করতে গিয়ে আন্দোলনের সাথে সম্পর্ক রেখেছি। কিন্তু বহু হিন্দু নেতৃত্ব, মুসলমান নেতৃত্ব বলে যাদেরকে ভাবেন, তারা কেউ সাম্প্রদায়িকতার কথা বলে না। কান্দি বাজারের হাটে, বাজারের দোকানগুলোতে যায় হিন্দু মুসলিম লোকেরা, মুসলিম মেয়েরা, মুসলিম ছেলেরা গ্রাম থেকে আসে, মুসলিম বয়স্ক লোকরা আসে, তাদেরকে কান্দি বাজারের মানুষ নামাজ পড়তে সাহায্য করে, পানি খাওয়ান, ভাই চাচা ভাই বলে তাদের সম্বোধন করে। সবারই সাথে আমি মিশে দেখেছি। কান্দিতে কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব, আমাদের বামপন্থীর নেতৃত্বের সাথে একটা সামাজিক সম্পর্ক আছে। বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, অন্যান্য আনুষঙ্গিক অনুষ্ঠানে এখানে সবাই সম্পর্ক রাখে। এখানে ভোটাভুটির সময় বেশি মারামারি দাঙ্গা হয় না, এটা কান্দির মানুষের ক্রেডিট। কিন্তু আমি ভাবতে পারি একদম দোষ দেওয়া যাবে না। কান্দির মানুষ সাম্প্রদায়িক নয়, কান্দির মানুষ সাম্প্রদায়িক নয়। কান্দি শহরের মানুষ, আমি বলে যাচ্ছি, বিজেপিকে দিয়ে থাকতে পারে কেউ ভোট, কিন্তু তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে অসম্মান করবেন না, তাদেরকে শ্রদ্ধা করে বলুন বিজেপি করেন না আপনারা, তাহলে অহেলা হেঁটে গেলে এত ভালোবাসার সম্পর্ক দেখাবেন না। কেন বিজেপিতে দিচ্ছেন ভাবা দরকার। আমরা ভাবি, রাজনৈতিক নেতারা ভাবেন, তৃণমূল ভাবন, কংগ্রেস ভাবন, বামফ্রন্ট ভাবন, কান্দি শহরের মানুষ কেন বিজেপিকে ভোট। এক দশক ধরে আমাদের দেশে আরেকটা ভয়ঙ্কর রাজনীতি শুরু হয়েছে। এক শ্রেণীর লোক দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য মুখিয়ে বসে আছে। ক্ষমতা চায়, যে কোনো ভাবে হোক ক্ষমতা চায়, সরকার করতে হবে যেভাবেই হোক। মানুষ ভাড়ে যাক, মানুষের সমস্যা জাহান্নামে যাক, আমাকে সরকার করতে হবে। কি কেন্দ্রে কি লাগছে, এবং সেই সরকার গড়তে গিয়ে আমরা লক্ষ্য করছি যেটা সব থেকে ভয়ঙ্কর গণতন্ত্রের ক্ষেত্রে, সেটা এখন যুক্তি তর্ক নেই,
সংগঠন নেই, লড়াই সংগ্রাম আন্দোলন নেই, মানুষের সমস্যা সমাধান করবার ইস্যু নিয়ে আলোচনা নেই। কার হাতে কত টাকা আছে আর কার কথায় প্রশাসন চলছে, তাদের সঙ্গে যে গুন্ডা বাহিনী আছে, এই দিয়ে ক্ষমতা দখল কর যেন তেন প্রকারের নয়। এবং আজকে ভারতবর্ষে আমাদের নির্বাচন হয়ে গেল, বছর দুটো টার্ম, 10 বছর, 14 থেকে 24 পর্যন্ত মোদী একক সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা বসেছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। তোমার এই একটা দেশ, একটা দল, একটা ধর্ম, একটা নির্বাচন। লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে। গৌতম দা বলছিলেন বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় এসছে ঠিক কথা, কিন্তু বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। বিজেপির সাংসদের সংখ্যা গতবার ছিল 303, এবার তা কমে গিয়ে 240-এ এসে ঠেকেছে। এবং বিজেপির এই যে এনডিএ সরকার, তার যে চেয়ারে নরেন্দ্র মোদী বসে আছেন, সেই চেয়ারের একটা পা নীতিশ কুমার, আরেকটা পা চন্দ্রবাবু নাইডু, যারা প্রতি মাসে মাসে পাল্টি মারতে অভ্যস্ত, যাদেরকে গোটা দেশের রাজনৈতিক মহল পাল্টিবাজ বলেই জানেন। এই একজন পাল্টিবাজ যদি পাল্টি মারেন, চেয়ারের একটা যদি এই নির্বাচন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই নির্বাচন ছিল সংবিধান রক্ষার্থে, এবং এই নির্বাচন আমাদের সবাই এই কারণে যে নির্বাচনের ফল তো বামপন্থীদের ভালো হয়নি। আমরা আশা করেছিলাম যে কংগ্রেস এবং বামেরা জোট বেঁধে অন্ততপক্ষে সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিপরায়ণ তৃণমূলকে আমরা ঠেকিয়ে দিতে পারবো খানিকটা হলো, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে উভয় দলই সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল এই নির্বাচনে। অর্থবল, বাহুবল, সাম্প্রদায়িকতা, যত রকম অবিচার অনাচার সমস্ত কিছু করেছিল নির্বাচনে জেতার জন্য। আমাদের মনে হচ্ছে মানুষের কাছে আমাদের আবার নতুন করে যাওয়া দরকার, সংগঠনকে শক্তিশালী করা দরকার। মানুষই শেষ কথা বলে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলে আগামী দিন আমরা এই অত্যাচারের রাস্তা থেকে মানুষকে বার করে আনতে সমর্থ হব। সেই জন্য আজকে জীবিকা করলাম।